হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো গতকাল আমি একটা ভিডিও দিছিলাম আমার এই সিলিং ফ্যানের ব্যাপারে। তো সিলিং ফ্যানের ভিডিওটা দেখে এক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই, আমি তো একটা লাভা ফ্যান চালাই, আমার লাভা ফ্যানটা এত পর্যাপ্ত ঘোরেও না, প্লাস বাতাসও লাগে না, তো আমি কি করতে পারি। তো আসলে ওই ভাইয়ের জন্যই আজকে ভিডিওটা করা। সেটা হচ্ছে যে ভাই, আমি আপনাকে বলবো, আমার ওই ফ্যানটাও সেম একই কন্ডিশন ছিল। প্রথম যখন আমি চালাই তখন প্রথমবার ক্লিক করে শব্দ হতো, এরপরে আবার সেটা বন্ধ হয়ে যেত, আবার একটু ক্লিক করে শব্দ হতো, তারপরে আবার সে বন্ধ হয়ে যেত, মানে লোড নিতে পারতো না। তো পরে আমি এটা এক ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলাম, উনি আমাকে যেটা বললো যে অরিজিনাল বিআরবি 1476 কেবল লাগবে। এই কেবলটা আপনি সরাসরি ব্যাটারি থেকে কানেকশন করবেন। তো মেইন হচ্ছে কি যে 1476, মানে এই যে তারগুলোর মধ্যে 14টা গেজ থাকবে। আর এটা হচ্ছে অরিজিনাল বিআরবি কপার কিনবেন। আমি এটা কিনছি হচ্ছে 25 টাকা গজ। আর প্রথম যেটা কিনছিলাম সেটা ছিল সাধারণ একটা তার, সেটা ছিল 13 টাকা গজ। তো 13 টাকা গজ তার কেনার পরে ওই যে এরকম ক্লিক ক্লিক শব্দ করতো, প্রায় 10 বার 12 বার 15 বার শব্দ করার পরে স্টার্ট হতো। বাট এটা এই মানে খুব বেশি ঘুরতো না, খুব মানে অল্প ঘুরতো, ধীরে ধীরে ঘুরতো। তো এরপরে হচ্ছে এই যে বিআরবি, অরিজিনাল বিআরবির 1476 হলে 14টা গেজ থাকবে। এই অরিজিনাল বিআরবি তারটা কিনে নিয়ে আসবেন। তার কিনে নিয়ে সেটা গজ নেবে হচ্ছে 25 টাকা গজ। আমার কাছ থেকে যেটা নিচ্ছে 25 টাকা গজ, হয়তো 27 টাকা 28 টাকাও নিতে পারে আপনার কাছ থেকে, এলাকা ভিত্তিক। তো এইটা নিয়ে এসে সেটা এখান থেকে সরাসরি নিয়ে এসে তারপরে ওই ভাই আমাকে বলছিল যে আপনি ব্যাটারিতে কানেকশন করবেন। বাট আমি ব্যাটারিতে কানেকশন করি নাই, আমি সরাসরি আমার যে বোর্ডের আউটপুট আছে এই আউটপুটেই কানেকশন করছি। তো মাশাল্লাহ, এইটা আর কোনো সমস্যাই ছিল না। এইটা কানেকশন করার পরে আমার মানে ফ্যানটা একদম হাই স্পিড, ওই এসির যে ফ্যানগুলো 220 ভোল্টের যেরকম ফ্যান ঘোরে সেম একই ফ্যান ঘুরতেছে। তো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।